বেতর কথা নাই, এটা অন্য দেশের গল্প। হ্যাঁ, তা সেই দেশে প্রত্যেক দিন একটা করে ছেলে দুটো তিনটি করে বাঘে খেয়ে নেয়। এবার সত্যি খেয়ে নেয়। এরা দেখলো দেশ, আমাদের দেশ তো পাড়ারা ধ্বংস হয়ে যাবে। ডেলি যদি 4টি 5টা করে ছেলে বাঘে খেয়ে নেয়, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে না? তাই এরা বাঘের সঙ্গে আলোচনা করে বলল, হে বাঘ, আমরা তোমাকে মাসে একটা করে দেবো, তাতে আমাদের খুব একটা কম আসবে না। ডেলি 4টি যা করতে মাসে একটা করে দেবো। এইবার দিতে 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 এমন একজন আর পালি পুড়েছে, সে হচ্ছে জাতি হালদার। তবে যদি কেউ হালদার থাকে মনে কিছু করবেন না, আমি যেন পূর্বে যদি আবার জন্ম নিতে পারি হালদার ঘরে জন্ম, অসুবিধা কিছু নেই। তা সেই হালদারের একটা মাত্র ছেলে, সেই দিন তার পালা পড়েছে দাদা। তাহলে তার ভেতরে কি হবে? স্বামী স্ত্রী গল্প করে চলো ভোরবেলা পালিয়ে যাই আমরা, ছেলে দেওয়া যাবে না, একটা ছেলে আমাদের, আর ছেলে নেই। বোঝে ওনার স্বামী বোঝে পালাইলে গ্রামের লোক আমাদের শুনবি পিঠি চামড়া তুলে দেবে, পালানো যাবে না, যে কোনো একটা বুদ্ধি খাটাইতে হবে। ওনার স্বামীটা পাড়া বেঁধে ঘুরিয়ে এসে বেলা 4টি বেজে যাচ্ছে, বলছে আর তো 1 ঘন্টা টাইম আছে, তাহলে কিরম হবে? বলছি কিরম হবে দাঁড়া, একটা বুদ্ধি আমি খেটিয়েছি। বলে কি বুদ্ধি? বললো সে আর কাউকে বলবো না, তাহলে এই বুদ্ধি যদি আমার লোকে শোনে তখন আবার আমার ওপর শত্রুতাই হবে, দরকার নেই, আমার ছেলে আমি ঠিক বেঁচে নেব। শালা হালদার তো যাইতে দিয়ে সেই বড় বৃত্তি আছে, দুয়ারে দুয়ারে বেলা 5টা যেই বেজেছে, মানে 1 ঘন্টা আগে ছেলেটাকে বলছে ও বাবা চো তোকে ভালো জায়গায় রেখে আসে। দিয়ে ঘাটে নিয়ে গিয়েছে, ঘাটে নিয়ে গিয়ে দুটো গোঁজ বিধি বৃত্তিটার মধ্যে ছেলেটাকে দিয়ে জলে চুবড়েছে, যে কালকে এসে নিয়ে যাও বাবা, তুই এখানে থাক। তাহলে কিরাম বুদ্ধি বলেন দেন? বৃত্তির মধ্যে পুরি দিয়ে গোঁজ মেরে জলের মধ্যে 1 কামড় জলের মধ্যে 1 বুক জলের মধ্যে রেখে গেছে। বাঘের গোষ্ঠী মারে, বাঘে কিরম সেটি ভাই আমি দেখি খুঁজেই পায় নাকি দেখি, খুঁজেই পাবে না। আর আমার বাড়িতে না পেলে আমার কি করবি দেশের লোক? এবার দেশের লোক বোঝাই তোর ছেলে কইব, ছেলে তো মামার বাড়ি চলে গিয়েছে। আর সত্যি তো মামার বাড়ি চলে গেছে, মামার বাড়ি দিয়ে গেছে। দিয়ে তারপরের দিন বেলা 8টা বেজে গেছে, চা মুড়ি খাওয়ার টাইম, ওর বউ বলছো আমরা খাচ্ছি তো ছেলেটাকে নিয়ে আসো গো। বলে এই ছেলে ভালো জায়গায় আছে, ছেলে যে জায়গায় আছে শান্ত জায়গায় আছে, কোনো অসুবিধা নেই। দিয়ে বেলা 9টার সময় এ মাল সে তাকে তুলতে গিয়েছে, বৃত্তির মধ্যে তুলে ছেলেটা মুড়িয়ে আমার হাসা হয়ে দাঁত বেরিয়ে যায়, দাঁত মেলিয়ে আমার পড়েছে, হাসা হয়ে গেছে। আর ওর বাবা বলছে সবার ছেলে ওরম হেসো না, তোমার এই বাবা যে ছিল সেই বৃত্তি আছে। তাহলে বৃত্তির মধ্যে পুল্লুকে এই মাল পুড়িয়েছে, তাহলে মারার দায়িত্ব কে? এর। তাহলে অকারণে একজন দোষ দিচ্ছে কেন? আমি বললাম দিদি, দিদি গো আজ আমার পূজার হবে না রে,